দল মানে শাসক দল বাংলা বাঙালির অস্মিতায় বারবার শান দেওয়ার চেষ্টা করেছেন, কথা বলেছেন। সেখানে একেবারে এক চুটকিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে স্পষ্ট করে বলছেন যে ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল, তাতে বাংলা ভাষায় কোনো ইশতেহার প্রকাশ হয়নি। শুধু এখানেই থেমে থাকেনি, আজকে প্রধানমন্ত্রী মালদার প্রসঙ্গ টেনে এনেছেন, কালিয়াচকের প্রসঙ্গ টেনে আইন শৃঙ্খলা তিনি বুঝিয়েছেন। একই সঙ্গে লাগাতার কটাক্ষ করেছেন পাপের ঘরাও নাকি তৃণমূলের পূর্ণ হয়ে গিয়েছে বলে তোপ দেখেছেন তিনি। শুনুন। 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। पूरे बंगाल में इस समय एक ही आवाज गूंज रही है, पलटानो दरकार। রাজিজুল দা, কেন পাল্টানো দরকার? আরো একবার প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই বার্তা আমি শুনছিলাম, তোমার বাইট দেখলাম। আসলে কি আমরা সত্যিই তো এখন অর্ধসত্যের যুগে বাস করছি, তার সঙ্গে আর একটা শব্দ যোগ করছি, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে লজ্জাহীনতার যুগে প্রবেশ করেছি। একটা সরকার, যে সরকার কেন্দ্রে চলছে, সেই সরকার যে দল চালাচ্ছে, সেই দল নির্লজ্জভাবে যে মিথ্যা কথাটা বলতে পারে এবং অন্যায়কে বৈধতা দিতে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করতে পারে, তার নমুনা এবারের বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যা যা হচ্ছে, নির্যাতন কমিশনকে সামনে রেখে। আমরা এই যে বললেন না যে মালদায় জাজকে ঘিরে রাখা, তারপরে যে ঘটনার কথা বললেন, নির্বাচন ঘোষণার ঠিক এক রাত না যেতেই একদম রাতারাতি এই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে চেঞ্জ করে দিতে হলো। নট অনলি দ্যাট, তারপর প্রতি মুহূর্তে আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে কি ডিএম, কি এসডিও, কি বিডিও, কি পুলিশ মানে ওসি, সমস্ত ক্ষেত্রে মানে স্বেচ্ছাচারিতার সঙ্গে কোনো রকমের ন্যায় নীতি, কোনো রকমের প্রোটোকল, কোনো রকমের নীতিকে মানে জলাঞ্জলি দিয়ে একদম তারা বদলি করেছে। কি দেখাতে চাইছে? যেন তেন প্রকারেণ বাংলার নির্বাচিত যে সরকার, জনপ্রিয় সরকার, সেই সরকারকে উৎখাত করে পিছন দরজা দিয়ে বাংলার মানুষের যে জনমত, যে আশীর্বাদ, তাকে বুড়ো আঙুল দেখিয়ে পিছন দরজা দিয়ে ক্ষমতা দখল করা। বাংলার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। এই বাংলার মানুষ ভারতবর্ষকে দেখিয়েছে যে রাজনৈতিক সচেতনতা কিভাবে গড়ে তুলতে হয়। আজকে নয়, ইংরেজদের চোখেও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। সেই বাংলার মানুষ কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ কেন্দ্র সরকারের তথা বিজেপি যেভাবে এই অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী যা যা করতে চাইছেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছে। 4 তারিখের ফলাফল, সেই ফলাফল বুঝিয়ে দেওয়া হবে যে এখনো পর্যন্ত বাংলা বিরোধী, বাংলার গরিব বিরোধী, বাংলার নারী বিরোধী একটা রাজনৈতিক দল, সেই দলকে এখনো পর্যন্ত বাংলার মানুষ গ্রহণ করতে চায় না। আসলে কি আমি বলি তোমাকে, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল বিগত 15 বছরে, যে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, মামাটি মানুষের সরকার, এই রাজ্যের নিম্নবর্গের মানুষের সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পের ফলে বাংলার যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট, অর্থাৎ বহুজন হিতায় বহুজন সুখায়, এই যে আদর্শ কতটা ইমপ্লিমেন্টেড হয়েছে, সেগুলো আলোচনা হচ্ছে না। বিজেপি বলতে পারছে না আমরা ক্ষমতায় এলে কি করব, বা এই যে সামাজিক সুরক্ষার যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পকে তারা কোন চোখে দেখে। তারা তো বিরোধিতার চোখে দেখে, আমরা বারবার দেখেছি বিভিন্ন তাদের আলোচনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এসআইআর, আজকে এসআইআর নিয়ে বলতে হচ্ছে। গণতন্ত্র মানে শুধু ভোটের মাধ্যমে সরকার গঠন নয়, গণতন্ত্র মানে হচ্ছে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে কি মুসলমান, কি হিন্দু, কি আদিবাসী, কি দলিত, কি নারী,
সমাজের একদম নিম্নবর্গের মানুষের ভোটাধিকারে টান মারছে এই সরকার নির্বাচন কমিশনকে লেলিয়ে দিয়ে। আচ্ছা। এটা কিন্তু বাংলার মানুষ কিছুতেই ক্ষমা করবে না। বেশ।